গুগল ম্যাপের মধ্যে আপনার বাড়ি অথবা আপনার ঠিকানা অ্যাড করুন। গুগল ম্যাপ তো আপনাদের সবার ফোনেই রয়েছে, সবাই কিন্তু লোকেশন দেখার জন্য এই গুগল ম্যাপটাকেই ব্যবহার করেন। তো এই গুগল ম্যাপের মধ্যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এইখানে যেভাবে জায়গার নামগুলো দেখাচ্ছে, লোকেশনগুলো দেখাচ্ছে, ঠিক এইভাবে কিন্তু আপনার বাড়ি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামগুলোও কিন্তু এখানে শো করবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু যে কেউ দেখতে পারবে আপনার বাড়ি কোথায়। তো এই কাজটা আপনি কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান গুগল ম্যাপের মধ্যে অ্যাড করার জন্য প্রথমে আপনাকে গুগল ম্যাপ অ্যাপসটার মধ্যে আসতে হবে। গুগল ম্যাপের মধ্যে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে কোলাবরেট। এই কোলাবরেট অপশনটাতে টাচ করবেন। তারপরে দেখেন উপরে একটা অপশন রয়েছে অ্যাড প্লেস। এই অ্যাড প্লেস অপশনটাতে টাচ করে দিবেন। এখানে দেখেন প্লেস নেম। এই প্লেস নেমের জায়গায় আপনি যেই নামে লোকেশনটা অ্যাড করতে চান সেটা লিখে দিবেন। এখানে আপনি চাইলে আপনার নাম অথবা আপনার বাসার নাম দিতে পারেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নিচে দেখেন রয়েছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশনটাতে টাচ করলাম। টাচ করে দেওয়ার পরে এখানে অনেক ক্যাটাগরি পাবেন। তো এখান থেকে আপনি কিসের লোকেশন অ্যাড করছেন সেই অনুযায়ী একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা এতটাও ম্যাটার করে না, তো এখানে একটা সিলেক্ট করলেই হবে। তো আমি এখান থেকে শপিং সিলেক্ট করে এখান থেকে শপ সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার পরে 3 নম্বরে দেখেন আরো একটা অপশন রয়েছে অ্যাড অ্যাড্রেস। এই অ্যাড অ্যাড্রেসের মধ্যে আপনি কাছের কোনো একটা এলাকার নাম দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার জেলার নামটাও চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার জেলার নামটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে এডিট ম্যাপ লোকেশন। এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে একটা রেড কালার কিন্তু লোকেশন রয়েছে। এই লোকেশনটাকে আপনি যেই জায়গায় লোকেশনটা সেট করতে চান, যেই জায়গায় আপনার নামটা শো করাতে চান ওই জায়গায় রাখবেন। আপনার বাড়ির উপরে রাখবেন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে। রাখার পরে আপনি উপরে দেখতে পারবেন ওকে। এই ওকে অপশনটাতে আপনি টাচ করে দিবেন। তো তারপরে দেখেন নিচে আরো একটা অপশন রয়েছে। এই অপশনটার মধ্যেও আপনি আপনার কাছের কোনো একটা এলাকার নাম দিয়ে দিবেন। আমি এখান থেকে আবারও আমার জেলার নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে মোটামুটি ইনফরমেশন দেওয়া শেষ। এখন আপনি চাইলে এখানে আরও কিন্তু ইনফরমেশন অ্যাড করতে পারেন। এর জন্য আপনি এখান থেকে নিচে অ্যাড মোর অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখন নিচের দিকে চাইলে আপনি ছবিও কিন্তু অ্যাড করতে পারেন। এর জন্য আপনি অ্যাড ফটো যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফটো অপশনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ফটোগুলো সিলেক্ট করার পরে ডানে টাচ করে দেওয়ার পরে ফটোগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন নিচে দেখেন রয়েছে সাবমিট একটা অপশান। এই সাবমিট অপশানটাতে আপনি টাচ করে দিবেন। সাবমিট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এরকম শো করবে। একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম শো করবে। অলরেডি দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গিয়েছে কিন্তু। তো সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে তারা 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় নেবে লোকেশনটা অ্যাড করার জন্য। এখানে আপনাকে কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে লোকেশনটা অ্যাড হওয়া পর্যন্ত। লোকেশনটা অ্যাড করে দিলে কিন্তু তারা আপনার ইমেইলে কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। আপনি যেই ইমেইলের আন্ডারে লোকেশন অ্যাড করছেন এই ইমেইলের মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দিবে। তো সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যখনই মেসেজ আসবে আপনি লোকেশনে ঢুকে চেক করবেন যে লোকেশনটা অ্যাড হয়েছে কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গুগল ম্যাপের মধ্যে লোকেশন অ্যাড করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।